মুহতারাম হাজিরিন, আজকের মূল আলোচনা কি? মূল আলোচনা হচ্ছে ভূমিকম্পের বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে। এই ভূমিকম্প সম্পর্কে আমাদের অনেক বৈজ্ঞানিক জ্ঞানীরা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। ভূমিকম্পটা তৈরি হয় এভাবে, ভূমিকম্পটা হয় এভাবে, ভূমিকম্পটা হয় এভাবে। এক একজন এক এক থিওরির মাধ্যমে বলছে, কিন্তু আল্লাহ কোরআনে ভূমিকম্প সম্পর্কে কি বললেন? এই সূরা জিলজালকে ভূমিকম্পের সূরাও বলা হয়। কিসের সূরা বলা হয়? ভূমিকম্পের সূরা বলা হয়। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এই ভূমিকম্প সম্পর্কে? আমরা এখন সূরার সংক্ষিপ্ত তাফসীর অল্প সময়ের ভিতরে আমরা জেনে নেব। তাহলে প্রথমত আমরা জেনে নিলাম সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন। এরপরে আমরা জেনে নিলাম এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে নামকরণ করেন। সূরা জিলজালও বলেন, আবে জামিউ, মানে সমস্ত কিছু এটার মধ্যে কি হয়েছে, সংযুক্ত করেছে, এটাকে বলা হয়। কেন এটার নামকরণ করা হয়েছে, তার কারণ কি? ওই সাহাবী যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, তখন একটা সূরা শিক্ষা দেওয়ার কথা বললেন, এমন এক সূরা শিক্ষা দেন যাতে আমার দুনিয়া আখিরাত সমস্ত কিছু এই সূরার উপর আমল করে আমি সারাটা জিন্দেগি কাটাইয়া দিতে পারি। এখন শিক্ষার ব্যবস্থা হয়েছে, ঘরে ঘরে আলেম তৈরি হয়েছে, কিন্তু ওই সময় এরকম ব্যবস্থা ছিল না। একজন যাইতো অনেক দূরে দূরে গিয়া শিক্ষা গ্রহণ করতে হইতো, এবং শিখে তারপর এখান থেকে তার দরবার থেকে আবার বাড়িতে ফিরে যাইত। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলেন আমরা শুনে নিব। তাহলে সূরা জিলজালের মধ্যে, সূরা জিলজালকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে কি বলে দিলেন, আমাদের জন্য কি মেসেজ জানায় দিলেন ভূমিকম্প সম্পর্কে, এগুলো আমরা জেনে নিব। প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। প্রথম নম্বরে আল্লাহ বলেন, হে পয়গম্বর আপনি জেনে নিন এবং ওই কাফের মুশরিকদেরকে জানায়া দেন যারা আপনাকে প্রশ্ন করা শুরু করে দিয়েছে, কিয়ামত কোন সময় সংঘটিত হবে, কিয়ামতের আলামত গুলো কি, যারা আপনাকে এই প্রশ্নে বারবার আপনাকে উজ্জীবিত করছে তাদেরকে আপনি সেই কথাগুলো শোনায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফের মুশরিকদের উদ্দেশ্যে যারা বারবার রাসূলকে প্রশ্ন করে, প্রশ্নটা কি, কিয়ামত কোন সময় সংঘটিত হবে এবং কিয়ামত কেন হয় না, আপনার কথাগুলো কি মিথ্যা নাকি, যদি সত্য হয় তাহলে কেন কিয়ামত সংঘটিত হয় না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি তাদেরকে জানায় দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে পৃথিবীর যখন প্রবলভাবে প্রকম্পিত হবে, ইযা যুলজিলাতিল আরদু, পৃথিবীর পৃথিবী যখন প্রবলভাবে ওই জমিনটা প্রকম্পিত হবে, তখন কিয়ামত সংঘটিত হবে। কোন সময়? যখন জমিনটা এমন ভাবে, ইযা যুলজিলাতিল আরদু, তাফসীরে জালালাইনের মধ্যে আয়াতের তাফসীর করতে গিয়া তাফসীরে জালালাইনের মধ্যে লেখে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই আয়াতের ব্যাখ্যা করতে বলে, ইযা যুলজিলাতিল শব্দের অর্থ হচ্ছে জমিনটা কম্পন, মানে লড়াচড়া করা, বারবার এদিক সেদিক যাওয়া, জোরে লড়াচড়া করা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর জমিনটা যখন প্রবলভাবে প্রকম্পিত হবে, তার মানে বারবার এদিক সেদিক লড়াচড়া করবে। এদিক সেদিক লড়াচড়ার নাম কি? ভূমিকম্প। এটার নাম কি? ভূমিকম্প। যখন এই সপ্তাহে না এর আগের সপ্তাহে
আগের সপ্তাহে শুক্রবারের ঠিক 10টায় মনে হয়, যখন জমিনের অবস্থা এদিক সেদিক শুরু হয়ে গেল, জমিনের অবস্থা এদিক সেদিক শুরু হয়ে গেল, তখন মানুষগুলো ভয়ে জমিন থেকে তারা দূরে সরে যেতে লাগলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরা গোটা পৃথিবীর জমিনটা যখন কিয়ামতের আসার আগ মুহূর্তের সময়টা এমন ভাবে প্রকম্পিত হবে, এমন ভাবে লড়াচড়া করবে, মানুষগুলো আমার জমিন থেকে বলা রেহাই পাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের একটা আলামত হচ্ছে, কিয়ামতের আগে জমিনগুলো এমন ভাবে কম্পিত হবে, মানুষগুলো ভয়ে ভীতিতে তারা শহর ছেড়ে, তাদের বাসস্থান ছেড়ে চলে যাবে। কোথায় যাবে? যাওয়ার রাস্তা আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গোটা পৃথিবীর জমিনকে আমি সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে এই জমিন থেকে যদি বাইরে হইতে চাও, তাহলে বিকল্প কোন রাস্তা আমি আল্লাহ তোমাদের জন্য রাখি না। এই পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন, কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা প্রকম্পিত হবে। জমিনটা যখন এদিক সেদিক লড়াচড়া শুরু করবে, তখন আমাদের বুঝতে হবে ওই সময় আমাদের কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওয়া আখরাজাতিল আরদু, খরাজা ইয়াখরুজু শব্দের অর্থ হচ্ছে জমিন বাহির করে দেবে। জমিনটা বাহির করে দিবে। কি বাহির করবে? আসকালাহা, মুফাসসিরিন কাম বলেন তার বোঝাকে বাহির করে দেবে। জমিনের উপরে যত সমস্ত বোঝা আছে, সমস্ত বোঝাকে জমিন বাহির করে দেবে। বোঝা বাহির করে দেবে তার মানে কি? জমিনের মধ্যে যে সমস্ত মানুষগুলো বসবাস করে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার দিবে, তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। প্রথম ফুৎকার দেওয়ার পরে পৃথিবীর জমিনটা ধ্বংস হয়ে যাবে, তোলার ন্যায় উঠতে থাকবে। দ্বিতীয় যখন ফুৎকার দেবে, তখন এই জমিন কি করবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পয়গম্বর আপনি জানিয়ে দেন, কিয়ামত যখন আসবে তখন কি আলামত গুলো সৃষ্টি হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাকে বাহির করে দিবে। তার মানে সমস্ত মানুষগুলো জমিনের নিচে শুয়ে আছে, সমস্ত মানুষগুলোকে উপরে তুলে দিবে। মানুষ ফেটে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো জমিন ফেটে বাহির হইতে লাগবে। মানুষগুলো কি হবে? জমিন ফেটে বাহির হইতে লাগবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আসকালাহার ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে জালালাইনের মধ্যে বলে, শুধু মানুষগুলোকে বাহির করবে বিষয়টা এরকম নয়। জমিনের মধ্যে কোনো মনি মুক্তা অনেকগুলো খনি রয়েছে, এগুলোকে জমিন কি করবে? বাহির করে তার বোঝাকে হালকা করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে জমিনকে আল্লাহ যে দায়িত্বগুলো দিয়েছে, যে বোঝাগুলো দিয়েছে, সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে উদ্ধৃত করে দিবে এবং সমস্ত কিছু দায়িত্ব সে সেই সময় ছেড়ে দিবে। 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর ওই সময় কিছু মানুষগুলো তারা এমন অবস্থায় পরিণত হবে, তারা বলতে থাকবে, আহ মা লাহা। মা লাহার শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়া বললে, এর কি হলো? মানে জমিনের কি হয়ে গেল আজকে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাকে আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছু পেশ করা শুরু করলো। আর এই মানুষগুলো বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো চিৎকার মারবে আর বলবে, আজকে জমিনের কি হয়ে গেল? তারা এই সমস্ত কথা বলে তারা বুঝাইতে লাগবে, জীবনে সূরা জিলজালের তাফসীর তারা শুনে না। আল্লাহ বলেন, এই সিটিংগিরি বাটপারিগিরি এই সমাবন্ধ। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনগুলো তোমাদেরকে আমার সামনে পেশ করবে। যে জমিনের মধ্যে তোমাদেরকে রাখা হয়েছে সেই জমিন তোমাদেরকে বাহির করে দিবে।
আর তার বোঝাকে হালকা করে আমার দরবারে পেশ করে দিবে। ওয়াকাল আল ইনসান মা লাহা, যত কিছুই বলো ওই জমিনের আজকে কি হলো, জমিন আজকে তার বোঝাকে কেন হালকা করতে লাগলো। এই কথা বললে ওই সময় কোনো কাজে আসবে না। ওয়াকাল আল ইনসান মা লাহা, মুফাসসিরিন কামে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কিছু মানুষগুলো তারা ওই সময় কথা বলার কারণ হচ্ছে তারা বোঝাতে চাবে যে আমি জীবনেও এই কথা শুনি নাই যে জমিন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, তার বোঝা এবং স্বর্ণ মুদ্রা যা আছে আল্লাহ তাআলার কাছে পেশ করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর মানুষ বলবে সেই দিন পৃথিবীতে তার বৃত্তান্ত বর্ণনা করবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির বলেন ইয়াউমা ইদিন শব্দের অর্থ হলো সেই দিন মানে কোন দিন, কিয়ামতের দিন। সেদিন মানে কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা ইদিন সেদিন মানে কিয়ামতের দিন, যেদিন আসকালাহা, জমিন তার সমস্ত কিছু ছেড়ে আল্লাহ তাআলার কাছে পেশ করবে। সেই দিন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন বলতে থাকবে যে ওই মানুষগুলো আমার বুকে বসবাস করেছিল, এবং সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিতে থাকবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত কিছু বৃত্তান্তগুলো আল্লাহ তাআলার কাছে বর্ণনা করতে থাকবে আর বলতে থাকবে মানুষগুলো যখন আমার জমিনের উপরে তারা বসবাস করেছে, আমার উপরে জুলুম নির্যাতন অত্যাচার তারা করেছে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই সময় জমিন তার সমস্ত কিছু বৃত্তান্তগুলো তার বর্ণনাগুলো আমার কাছে পেশ করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আপনার প্রতিপালক তাকে আদেশ করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে কার অর্ডারে? বলেন কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। যখন আল্লাহ অর্ডার দিবেন তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার অর্ডার দিবেন আবার সিংহায় ফুৎকার দিবেন, যখন আবার অর্ডার দিবেন তখন আবার সিংহায় ফুৎকার দিবেন। তার আগ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম যেভাবে দণ্ডায়মান আছে সেভাবে দণ্ডায়মান থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার প্রতিপালক যখন জমিনকে অর্ডার দিবে, জমিন তখন মানুষগুলোকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত কিছু বৃত্তান্ত বর্ণনা করা শুরু করে দিবে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, সেদিন মানুষ বের হবে বিভিন্ন দলে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জমিন তার সমস্ত বোঝাকে আমার দরবারে পেশ করবে তখন মানুষগুলো পৃথিবীর জমিন থেকে পতন হয়ে তখন আমার দরবারে পেশ হবে দলে দলে বিভক্ত হয়ে। ওই সময় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, মানুষের কৃত কর্মের যা কিছু ফলাফল রয়েছে সমস্ত কিছুর হিসাব ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হিসাব মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হিসাব বলতে কি বোঝাচ্ছেন? মুফাসসিরিন کرام বলেন হিসাব বলতে এটা বোঝাচ্ছেন
কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নাজিল করেছে। যে ব্যক্তি কোরআনের এতদের আদেশকে মেনে চললো, তার মানে হচ্ছে খায়রান ইয়ারা, একবারে বিন্দু বিন্দু পরিমাণ যদি কোনো ভালো কাজ দুনিয়ার বুকে যদি করে যায়, তাহলে আল্লাহ বলেন ওই সময় আমি ইনসাফের ন্যায় প্রতিষ্ঠা বিচার চালু করে দেব। যদি কোনো মানুষ যদি ভালো কাজ করে যায়, অল্প থেকে অল্প যদি কোনো ভালো কাজ করে, তাহলে ওই সময় আমি রব্বুল আলামিন তার ভালোর ফলাফল যে ঘোষণা আমি দুনিয়াতে দিয়েছিলাম, ওই সময় আমি তাকে সেই ফলাফল দান করব। যদি কোনো ব্যক্তি কোরআনের এতদের আদেশকে মানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের আদেশ মানার কারণে, রাসূলকে অনুসরণ করার কারণে আমি রব্বুল আলামিন যে কোরআনের মধ্যে তাদের জন্য ঘোষণা দিয়েছি, সেই ঘোষণার উপরে তাদেরকে আমি ফলাফল দান করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেভাবে আমি ভালো কাজের হিসাবটা পুঙ্খানু আমি তাদেরকে দান করব, ভালো কাজ করলে যেভাবে আমি তাদেরকে ভালো ফলাফল দান করব, যদি কোনো ব্যক্তি হুবাহুব যদি কোনো মন্দ কাজ করে, কোরআনের বাহিরে রাসূলের আদর্শকে না মেনে তার গোটা জিন্দেগিটা যদি তার মন গড়া কাটায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কিয়ামতের মাঠে পুঙ্খানু যাররা পরিমাণ হিসাব আমি ছাড়ব না। যাররা পরিমাণ হিসাব আমি গ্রহণ করব। কারণ কি? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রহমান নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় রহমান থাকবো না বান্দার জন্য, ওই সময় হচ্ছে আমি বিচারক। কে? আমি হচ্ছে বিচারক। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করব, কোন অন্যায় বিচার হবে না। টাকার কারণে আমরা অনেক সময় প্রায় সময় কিন্তু সঠিক বিচার করে থাকি না, প্রায় সময় সত্যের আঘাত হবে কিন্তু সঠিক বিচার করি না। দুনিয়ার নেতার অবস্থা এরকম হয়েছে, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ বলেন এমন কোন বিচার এখানে সংঘটিত হবে না, কারণ ওই সময় এমন বিচার সংঘটিত হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নেতারা, ও আমার নেতারা, আজকে বড় বড় লিডাররা যে বিচারগুলো তোমরা দুনিয়ার বুকে করেছিলে, আজকে কার বিচার এখানে সংঘটিত হবে? মহারাগে রাগান্বিত আল্লাহ, মহারাগে রাগান্বিত আল্লাহর বিচার। এখানে ন্যায় বিচার হবে, অন্যায় কোন বিচার হবে না। এবং আল্লাহ বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি যাররা পরিমাণ যদি খারাপ কাজ করে দেখো, তাহলে আমি আল্লাহ এই যাররা পরিমাণ খারাপের হিসাব নিব। কোন দিন সেই হিসাব নেব? ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, জমিন যখন তার গোটাকে ছেড়ে দিবে। তাহলে স্পষ্ট ভাষায় আমরা এই আয়াতগুলোর মধ্যে বুঝতে পারলাম ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমরা জিলজাল সূরাও বলতে পারি, আবার ভূমিকম্পের সূরাও বলতে পারি। ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে মুমিন যখন আল্লাহর আদেশকে ছেড়ে যখন কোন বান্দার ইবাদত করা শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শকে ছেড়ে, রাসূলের আদর্শকে ছেড়ে, কোরআনের আইন ছেড়ে যখন মানুষের মন গড়া মতবাদগুলো শুরু করে দিবে, নামাজ থেকে দূরে সরে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ভূমিকম্প দিয়ে মানুষদেরকে সতর্ক করবে। কাফের মুশরিকদেরকে আপনি জানাবেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত সংঘটিত হবে ওই সময় যখন কিয়ামতের আলামতগুলো তোমার সামনে প্রকাশ পাবে। তখন প্রথম নাম্বার আলামত হলো জমিনটা কম্পিত সৃষ্টি হবে। এমন ভাই কম্পিত হবে, তার মানে ইযা জুলজিলাতিল শব্দের ব্যাখ্যা করেছে জমিনটা এমন ভাই লড়াচড়া করবে, মানুষগুলো পালাবে, মানুষগুলো ভয়ে তার দেশ ছেড়ে পলাইতে লাগবে। যে ছয় পালায় তাকে বাড়ি ছেড়ে পলায়, ঠিক না? যেমন এমন ভাবে লড়াচড়া করে সমস্ত দেওয়ালগুলো ভেঙে পড়ে যায়, ধসে পড়ে যায় ভূমিকম্পের কারণে। সারা পৃথিবীর জমিনের মধ্যে যখন ভূমিকম্প হয়, 10 তলা বিল্ডিং হইলেও যত ইমারতগুলো যত শক্তভাবে করা হয়, কিন্তু ভূমিকম্পের কারণে, লড়াচড়ার কারণে কিন্তু এই দেওয়ালগুলো সেখানে টিকে।
ইঞ্জিনিয়ারের মাধ্যমে যত শক্ত করে, যতভাবেই আপনি যত চেষ্টা করে আমার হাত তৈরি করেন, লাভ আছে? লাভ নাই। কারণ হচ্ছে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা যখন এভাবে লড়াচড়া শুরু করবে তখন ভূমিকম্পের মাধ্যমে সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দেওয়া হবে। তখন আর বাঁচার কোনো রাস্তা, যত ভয় দাও, যত দূরে সরে যাও, কোথায় যাইবা, জমিন ছেড়ে যাওয়ার রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই পৃথিবীর জমিনের মানুষগুলো এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও। আল্লাহর আদেশকে বাস্তবায়ন করো, তোমার নিজের জীবনে প্র্যাকটিক্যালি শুরু করে দাও। নামাজ ধরো, আল্লাহ যেগুলো আদেশ করেছে সেগুলো শুরু করে দাও। তাহলে যে সমস্ত আযাব তোমাদের কাছে আসে ভূমিকম্পের মতো, সমস্ত কিছু আল্লাহ হটায়া দিবে। কে সরায়া দিবে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আযাবগুলো দেওয়ার কারণ হচ্ছে যে ব্যক্তি, যে বৈজ্ঞানিক, যে কিছুই যা কিছুই বলুক না কেন, ভূমিকম্পর ব্যাখ্যা দেও, কিন্তু ব্যাখ্যা হচ্ছে একটাই, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। একটাই হচ্ছে যখন কিয়ামত সংঘটিত হবে। একটা কিয়ামতের আলামত হচ্ছে ভূমিকম্প হওয়া। ভূমিকম্প হয়ে মানুষদেরকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ভীতি দেখাবে, তার কারণ হচ্ছে মানুষগুলো যেন কি করে, মানুষগুলো যেন আল্লাহর দিকে আসে, আল্লাহর দিকে সরাবে। তারপরে যদি মানুষ হেদায়েতে না আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি অন্যায় দুনিয়ার মুখে করে থাকো, মৃত্যুর পরে আমি ন্যায় বিচারকারী, ন্যায় প্রতিষ্ঠা করবে। ওই সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। যদি যারা পরিমাণ যদি কোনো অপরাধ করে থাকো, ওই সময় যারা পরিমাণ হিসাব আমি আল্লাহর কাছে দিয়া তারপরে তোমার যাইতে হবে। আবার যদি ভালো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেমন ভাবে যারা পরিমাণ মন্দ কাজের হিসাব নিব, খারাপ কাজের হিসাব নিব, যদি যারা পরিমাণ আমি কিন্তু তোমার ভালো কাজের প্রতিদান দিব। যদি বিন্দু পরিমাণ তুমি যদি ভালো কাজ করো, একদিনের জন্য যদি নামাজ পড়ে থাকো, তাহলে নামাজটা যদি আল্লাহর জন্য হয়, নামাজটা যদি কোনো বান্দার জন্য না হয়, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ইবাদত যদি আল্লাহর জন্য হয়, কার জন্য বলেন? ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। যদি ইবাদত আল্লাহর জন্য হয়, যে কোনো ইবাদত হোক, মানুষকে দান করা, নামাজ পড়া, মসজিদের বেতন করা, আর মসজিদের দিকে মানুষকে ডাকা, সেটা যদি আল্লাহর জন্য হয়, টুপিটা যদি আল্লাহর জন্য হয়, মাথার টুপিটা আল্লাহর জন্য দিয়েছেন, দাড়িটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন, আপনার সমস্ত কাজ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ভালো কাজের যারা পরিমাণ হিসাবগুলো, তার সবগুলো, তার প্রতিদানগুলো আমি সমাধান করব। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে এই সূরার সংক্ষিপ্ত তাফসীর হচ্ছে এটা। এটার বিস্তারিত আরো আলোচনা আছে, কিন্তু সহজ অর্থে এই আলোচনাগুলো এভাবে আমি বুঝিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সার সংক্ষেপে বলে দিয়েছেন, সতর্ক বার্তা দিয়েছেন, মানুষগুলো যেন হেদায়েতের পথে যায়। আর বারবার কাফের মুশরিকরা কিয়ামতের কথা জিজ্ঞাসা করে, কিয়ামত কোন সময় হবে, সংঘটিত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরাকে নাযিল করে বলে দিলেন, এই সূরার ভিতরে বলে দিলেন কিয়ামত কোন সময় সংঘটিত হবে, কিয়ামতের আলামতগুলো কিছু বর্ণনা করে দিলেন। যখন কিয়ামত আসবে তখন এই পরিস্থিতিগুলো তৈরি হবে। কিয়ামতের আগে কি হবে? কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার অনুমতি হবে। তখন জমিন বলবে ওয়াকরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত হিসাবগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস ওয়াসতাতাল লিগরাউ আমালাহুম, আর মানুষগুলো তার বৃত্তান্ত সমস্ত বর্ণনাগুলো তারা এই সময় দিতে থাকবে। আর যখন মাটি যখন
জমিন যখন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে পেশ করবে, তখন মানুষগুলো জমিন পেটে আল্লাহ তাআলার কাছে দলে 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 বিভক্ত হয়ে তখন তারা বাইর হইতে লাগবে আর আল্লাহর দরবারে তারা হাজিরা দিবে। তখন সেই সময় অবস্থাটা কেমন হবে? মানুষগুলো উলঙ্গ হয়ে যাবে, সমস্ত মানুষ উলঙ্গ হয়ে তখন উঠবে, উলঙ্গ হয়ে তখন এনাফসি করতে থাকবে আর ছোটাছুটি করতে থাকবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্য শুরু করবে। কোন বিচার? বলেন কোন বিচার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ওই সময় যে বিচারের কথা, এটা আল্লাহ কোরআনে বলছেন। এই সময় বিচার হবে মহারাগে রাগান্বিত আল্লাহ। ওই সময় দয়ালু দয়াময় আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, ও বান্দা তুমি শুনে রাখো, জমিনের মধ্যে যতদিন তুমি বসবাস করবে ততদিন পর্যন্ত আর রহমান, আমি দয়ালু দয়াময় আল্লাহ তোমার জন্য যখন তুমি জমিন থেকে আমার দরবারে আসবে। আমি কাছে সাথে একটা আয়াত বলেছিলাম সূরা বাকারা থেকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো কিভাবে আমার থেকে দূরে সরে গেল, কারণ তারা তো আমার দিকে আবার প্রত্যাবর্তন করবে। তাদেরকে আমি সৃষ্টি করেছি দুনিয়াতে, তারা আবার দুনিয়াতে বসবাস করা শুরু করে দিয়েছে। আবার দুনিয়া থেকে তাদেরকে আমি কবরের জগতে নিব, কবরের জগৎ শেষ হবে, আবার আমি তাদেরকে আমার দিকে প্রত্যাবর্তন করব, আমি ডাকবো, তখন তাদের হিসাব নিকাশের কার্যগুলো শুরু হবে। এই কথাগুলো জানার পরে মানুষগুলো কিভাবে আমার থেকে দূরে সরে যায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, যারা দূরে সরে যাবে তাদের জন্য ব্যবস্থা হচ্ছে। তাদের জন্য কি ব্যবস্থা? বলেন তাদের জন্য কি ব্যবস্থা? সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ বলেন, তাদের জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছি, তারা তারা হারে চিৎকার করতে থাকবে। আর তাদের জন্য ব্যবস্থা হচ্ছে যাক্কুম নামের একটি ফল, যে ফলের মুখ থাকবে, 7টি মুখ থাকবে। যখন খিদার বেলায় মানুষগুলো খাবে তখন তাদের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে নিচের দিকে চলে যাবে। আর তাদের জন্য শরাবের ব্যবস্থা করে রেখেছি। শরাব কি? দুনিয়ার বুকে তোমাদের শরীরের মধ্যে যে পুষ কারসা হয়েছে, ওই সমস্ত পুষ কারসাগুলো তোমরা ফেলে দিয়েছো না, এগুলো আমি ব্যবস্থা করে রেখে দিয়েছি। এগুলো তোমরা যখন শরাব চাবে তখন ওই ফুট থেকে যে নাপাক রক্তগুলো বের হয়েছে আর ফুটসাগুলো যেগুলো বাইর হয়েছে, এগুলো তোমাদেরকে গ্লাস দ্বারা শরাবের জন্য ওই সময় দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, সতর্কতা অবলম্বন করো। ভূমিকম্প, আযাব, গজব মানে হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ওয়াজ্জারিয়াতি যাররা, মেঘ বৃষ্টি এবং ঝড় বায়ু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকে, আমার দিকে এখনো সময় আছে, কেন দূরে সরে গেলা? আমার দিকে আহ্বান করে আমার দিকে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সমস্ত ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করে ডাকে, আর কতকাল আমার দিকে দূরে সরে যাইবা? তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, আমার দিকে এখনো সময় আছে, চলে আসো। আর যদি না আসো, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহর সাথে সাথে এই আয়াতগুলো আমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সংক্ষিপ্ত আলোচনা বুঝার মতন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।